প্রিয় ঝিনাইদহবাসী, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড, অর্থাৎ চুয়াডাঙ্গা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার মুখে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এই চুয়াডাঙ্গা মোড় থেকে আপনার শহর অভিমুখী যে রাস্তাটা, এই পুরা রাস্তাটাই, অর্থাৎ চুয়াডাঙ্গা মোড়ের পূর্ব পাশের দক্ষিণ দিকে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তা, এবং পূর্ব পাশে উত্তর দিকে অর্থাৎ আরবপুর অভিমুখী যে রাস্তাটা গিয়েছে, টোটাল রাস্তাটাই খনন করা হয়েছে, ঢালাইয়ের কাজ চলবে। আপনারা জানেন যে পশ্চিম পাশের ঢালাই কাজ শেষ হয়েছে, এবং এই পূর্ব পাশের ঢালাই কাজ যাতে 1 মাস সময় কম লাগে, একবারে যাতে 2 পাশ কমপ্লিট হয়, এই জন্য রোডস অ্যান্ড হাইওয়েজ, জেলা প্রশাসন এবং আমাদের সিনিয়র স্যাররা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আপনার একবারে খনন করা হয়েছে, এবং একবারে ঢালাইয়ের কাজ সম্পন্ন হবে। টোটাল 1 মাস সময় লাগবে, যাতে 2 পাশ যদি 2 বারে করা হতো তাতে আপনার আরো 1 মাস সময় বেশি লাগতো, কিন্তু এইভাবে কিছুদিন সাময়িক কষ্ট করা হলে 1 মাস সময় কম লাগবে। এই জন্য যারা আরবপুর থেকে এসে শহর দিকে যেতে চান তারা দয়া করে পরিতোষ ঠাকুরের মোড় থেকে লেফট টার্ন করে শহরের দিকে যাবেন। আর যারা হামদর মোড়ের দিক থেকে এসে শহরে যেতে চান চুয়াডাঙ্গা মোড়ে রাইট টার্ন করে, তারা পাগলা কানাই চৌরাস্তা থেকে রাইট টার্ন করে জোড়াপুকুর দিয়ে শহরের দিকে যাবেন। আর যারা শহরের দিক থেকে আসবেন চুয়াডাঙ্গা মোড়ের দিকে, অথবা শহরের দিক থেকে এসে হামদর দিকে যাবেন, তারা ওই যথারীতি পাগলা কানাই সড়ক ধরে জোড়াপুকুর দিয়ে পাগলা কানাই চৌরাস্তায় যে বামে চলে যাবেন। আর যারা শহরের দিক থেকে এসে চুয়াডাঙ্গা মোড়ে রাইট টার্ন করে আরবপুরের দিকে যাবেন, তারা দয়া করে নবাব সিরাজউদ্দৌলা রোড দিয়ে রাইট টার্ন করে পরিতোষ ঠাকুরের মোড়, অথবা যে দিক দিয়ে সুবিধা সেই দিক দিয়ে আপনারা বের হয়ে যাবেন। এই সাময়িক কষ্টের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, এবং আমরা আপনাদেরকে যেভাবে বললাম সেইভাবে চলাচল করলে মোটামুটি সমস্যা হবে না। চুয়াডাঙ্গা মোড় কেন্দ্রিক কোনো জ্যাম হবে না, তার কারণ চুয়াডাঙ্গা মোড়ের যে পশ্চিম পাশ অর্থাৎ চুয়াডাঙ্গা অভিমুখী রাস্তা, এবং দক্ষিণের দিকের যে পশ্চিম অংশ এবং উত্তরের দিকের পশ্চিম অংশ ঢালাই কাজ সম্পন্ন হওয়ার জন্য আর তেমন সমস্যা হবে না। রাস্তা এখানে চওড়া হয়েছে, তেমন কোনো সমস্যা আপনাদের চলাচল দিতে হবে না। আর যে বড় গাড়িগুলা অর্থাৎ পরিবহন বা ট্রাক, এগুলো অবশ্যই শহর পরিহার করতে হবে, তার কারণ শহরের ভিতর দিয়ে আপনারা আসা যাওয়া করতে পারবেন না। যে কয়দিন এই ঢালাই কাজ সম্পন্ন হয়ে রাস্তা ছেড়ে দেওয়া না হয়, সে কয়দিন আপনারা দয়া করে বাইপাস অর্থাৎ টার্মিনাল থেকে আরবপুর হয়ে এই দিক দিয়ে আসা যাওয়া করবেন। শহর অবশ্যই পরিহার করবেন। যারা চুয়াডাঙ্গার দিক থেকে এসে ঢাকার দিকে যাবেন, তারাও বাম দিক দিয়ে লেফট টার্ন করে আরবপুর রাইট টার্ন করে যাবেন এবং শহর পরিহার করবেন। যাই হোক, দীর্ঘদিন পরে সুপ্রিয় ঝিনাইদহবাসী, আমি আপনাদের মধ্যে ফিরে এসেছি। মহান পবিত্র ওমরা পালনের জন্য পবিত্র সৌদি আরবে গিয়েছিলাম, এবং ওমরা সম্পন্ন করে আপনাদের মধ্যে ফিরে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করছেন, আমিও আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ সবার মঙ্গল করুন, এবং সবার হালাল রিজিক এবং ইমান আমানের সহিত মৃত্যু, এবং সবাইকে ইমান এবং আমলের সহিত যাতে জীবন ধারণ করতে পারে সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সবাই ট্রাফিক আইন ও সাইন মেনে চলুন। ঝিনাইদহ জেলা ট্রাফিক আপনাদের পাশে আছে, যে কোনো কাজে ঝিনাইদহ জেলা ট্রাফিককে ফোন করুন এবং জানান যে কোনো সমস্যা, আমরা তৎক্ষণাৎ ছুটে যাব আপনার কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।